একবার এভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। আমি আজকে মাংসটা একটু অন্যরকমভাবেই রান্না করব। তো এখানে আমি নিয়েছি ১.৫ কেজি মাংস। মাংসটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটু লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এদিকে আমি আলুগুলো একটু ভেজে নেব। হালকা করেই ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি তুলে নেব। সেই তেলে আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো। এবার দেবো আমি পেঁয়াজ কুচানো। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু বড়, বড় করেই কেটেছিলাম। পেঁয়াজটা যখন একটু লাল, লাল কালার চলে আসবে তখন আমি দিয়ে দেবো মাংসগুলো। পেঁয়াজটা আমার একটু লাল, লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি মাংসগুলো। মাংসগুলো দিয়ে একটু কষে নেব। ২ থেকে ৩ মিনিট ধরে কষে নেব। তারপরে আমি দিয়ে দেবো একটু ঢাকা চাপা দিয়ে দেবো। মাংস থেকে যে এক্সট্রা জলটা সেটা আমার বেরিয়ে আসবে। এবার আমি দেবো আদা বাটা, রসুন বাটা। এখানে রসুন বাটা দিয়েছি ৩ চামচ আর ২ চামচ আদা বাটা দিয়েছি। এবার আমি দেবো লঙ্কা বাটা। আর এই লঙ্কা বাটাটা দিলে কিন্তু আমার আলাদা করে কোনো গুঁড়ো লঙ্কা দিতে হবে না। আমার কালারও চলে আসবে আর ঝালটাও ব্যালেন্স হবে। আর এখানে আমি দিলাম টমেটো কুচি। আমি বড়, বড় দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই দুটো দিয়ে আবারও একটু ভালো করে কষে নেব মাংসটা। আর যেকোনো মাংস কিন্তু যত বেশি কষাবে তত বেশি কিন্তু সুন্দর লাগবে খেতে। এখানে আমি দিয়ে দিলাম ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনিয়ার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। এবার আমি দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষে নেব। আরেকটু আমি ভালো করে কষে নিয়েছি। দেখতে কিন্তু সুন্দর হয়েছে মাংসটা। এবার আমি দেবো একটু মরিচের গুঁড়ো। আর দেশি মুরগির মাংসে যদি একটু মরিচ গুঁড়ো দেওয়া যায় তাহলে ঝাল, ঝাল লাগে, বেশ ভালোই লাগে খেতে। আর তার সাথে আমি দিলাম একটু রসুন, আমি লবণ দিয়ে থেতো করে রেখেছিলাম, রসুনটাও এখানে দিয়ে দিলাম। এখানে ৫ মিনিট ধরে আরেকটু কষে নেব। এবার আমি দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেব না। ঝোলটা একটু মাখো, মাখো করে রান্না করব মাংসটা। ১০ থেকে ১৫ মিনিট হাই ফ্লেমে আমি রান্না করে নিলেই আমার মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে। আমার লবণ একটু কম ছিল, লবণটা আরেকটু দিয়ে দিয়েছি স্বাদ মতন। মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু গরম মসলা। ব্যাস, তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।